এখন আমি মাছ রান্না করব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়া সস, অল্প সবগুলো মাখিয়ে দিচ্ছি। লাগবে না। আব্দুর রহমান বাবা আসছে। বাবা, হ্যাঁ বাবাকে পেয়েছো অনেকদিন পরে। এটা কি মোবাইল? হ্যাঁ বাবাকে পেয়েছো, অনেক ভালো লাগতেছে তোমার, তাই? বাবা ওরে আমার সোনা রে, মাশাআল্লাহ। হ্যাঁ দিচ্ছি, এই দেখি। ফাইনালি মাছটা আমাদের সুন্দর মতো ফ্রাই হয়ে গিয়েছে। আর দেখতেই তো আমি দুই পাশ খুব সুন্দর মতো লো হিটে রেখে চুলার আঁচ একদম ফ্রাই করে নিয়েছে। আর এটা দেখতেও যেরকম কালারফুল হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। মাছটাকে মশলা ভালো করে মিক্স করে 30 মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছি। আর লবণটা কিন্তু পরে ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে লবণ দিলে মাছে পানি ছেড়ে দিবে, এর জন্য। মাছটা অনেক জুসিও হয়েছে আর অনেকক্ষণ মশলা মেখে রাখার কারণে মশলাগুলো খুব সুন্দর মতন মাছের ভিতরে ঢুকে গিয়েছে। এই মাছ আমি সামান্য একটু গরম মশলা বাটা ব্যবহার করেছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন হচ্ছে সবাইকে টেস্ট করানোর পালা, দেখি সবাই কিরকম ফিডব্যাক দেয়। তো প্রথমে আমরা তাহাকে দিয়েছি, তাহা তো বলছে খেতে ভালোই হয়েছে। সত্যি ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। লবণ থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট। ভিতরে মশলাটা মানে ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে, এই যে পুরো কালারফুল টেস্টি। ভিতরটা একদম সুন্দর জুসি, মানে কালার ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকছে না, ওই যে দেখা যায় একটু এরকম সাদা সাদা নাই একদম। নুন হয়েছে? নুন, হ্যাঁ নুন হয়েছে তো। আচ্ছা খাও খাও খাও। আবারও ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।